বলছিস? আমি দেখে রান্না করতে পারি না কেন? কি হয়েছে? কি চুল? এ বাবা, কি খাচ্ছিস? আমি এটা কি রান্না? কথা শুনবে না তো? আবার পা বের হ্যালো করেছিস বন্ধুরা, নাকি? গুড মর্নিং। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সুখের সন্ধানে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঐশী ব্যালকনিতে বসে আছে ঘুম থেকে উঠে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। তো তোমরা প্লিজ লাইক দিও। সবাই দেখছো কিন্তু কেউ লাইক করছো না। আর তোমাদের মানে কেমন লাগছে আমার ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও। অনেকেই বলছে যে কমেন্টটা অফ করে দিচ্ছি। অফ করছি না, অন করেই ভিডিওটা পোস্ট করছি, কিন্তু কিছুক্ষণ পরেই কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। তো চেষ্টা করছি কমেন্টটা অন করে রাখার। তো দ্বিতীয়বার আবার ট্রাই করি, এডিট করে আবার দিই, কিন্তু কিছুক্ষণ থাকে তারপরে আবার অফ হয়ে যায়। এদিকে দেখো ঐশীকে অনেক বলে কয়ে নিয়ে এলাম ঘরের ভেতরে, তো ওখানে বাইরে একা বসে আছে। আর এদিকে দেখো কি রান্না করেছি, ভাত, আলু মাখা, পটল ভাজা, কুন্দি আলু ভাজা আর বড়ি ভাজা। তো এইগুলোই করেছি। আর রোজ রোজ কী যে করবো টিফিনে, মানে কিছু খুঁজে পাই না। আর এই শুকনো খাবার করার কারণ হচ্ছে ভাতগুলো নিয়ে গিয়ে অফিসে গিয়ে জল ঢেলে রেখে দেয়। তো গরম এত, সেই কারণে জল দিয়ে রাখে। আর এদিকে দেখো সব কাজ কমপ্লিট করার পরে অ্যামাজনে এই গ্রসারি মানেগুলো অর্ডার দেওয়া ছিল, তো এলো। আমি স্নান করতে ঢুকবো আর তখন দেখছি মানে দাদাটা এসেছে। তো তারপর আবার গেলাম, গিয়ে সব মালপত্রগুলো নিয়ে এলাম। এই যে দেখো ভিভেলের এই সাবানটা ফ্লিপকার্টে সার্চ করছিলাম যে গরমে কোন সাবানটা নেব। তো ফিয়ামা ইউজ করি শীতকালে, তো এখন ওটা মানে মাখতে একদম ইচ্ছে করছে না, তো গরম লাগছে। তো সেই জন্য ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করি। তো ওই জন্য ভিভেলের এটা নতুন প্যাকেট দেখে তো ওইটাই অর্ডার দিলাম। তো 2 প্যাকেট অর্ডার দেওয়া হয়েছে। একটা পুচকি মানে পুচকি বলি, তো তাই পুচকি বলা যাচ্ছে, ওর ঠাকুমার জন্য আর আমার জন্য একটা প্যাকেট। তো এই যে একটা নিয়ে ওপরে যাচ্ছি, এখন আমি স্নান করবো, স্নান হয়নি আমার এখনও। আর এইদিকে দেখো মানে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ঐশীকে খাওয়ালাম। খাওয়ানোর পরে এখন দুপুরবেলায় এই যে ঐশী জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছি, যেগুলো পরে খেয়েছে আর যেগুলো পরেছিল স্নান করার আগে। আর এখানে ভাত খাওয়ানোর পরে আমি সোফার কাভারগুলো ভিজিয়ে দিলাম। গোপালকে খাইয়ে দিয়ে আসার পর চোখটা প্রচণ্ড জ্বালা করছে, জানি না কেন। জলটা নেওয়ার পরে চোখটা প্রচণ্ড জ্বালা করছে। আর ফার্স্টে গোপালকে খাইয়ে দিয়ে আসি, তারপরে জামা কাপড়গুলো তুলবো, তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। সবার খাওয়া হয়ে গেছে, তো ওই থেকে খাইয়ে করে এলাম। তো সানস্ক্রিনটা লাগানো ছিল, তো হয়তো ওই কারণে একটু জল নিতেই চোখটা প্রচণ্ড জ্বালা করছে। চলো আগে গোপালকে খাইয়ে দিই, তারপরে পরে কথা বলবো। চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। গোপালকে খাওয়ানো হয়ে গেছে, আর চোখের জ্বালাটাও কমেছে অনেকক্ষণ। চোখটা জ্বালা করলো মানে, আর জল পড়ছিল প্রচণ্ড। আর এই যে দেখো ঐশী থাকলে এখন লাঠি নিয়ে ওকে তাড়াতে যেত। এই যে এসে বসে আছে। একদিন ঐশীর খাবার নিয়ে এসে এই জায়গাটায় রেখেছি, আর আমি এক গাল ভাত নিয়ে ঐশীকে খাওয়াতে গেছি, আর কাকটা এসে ওর থালাটাই মানে মুখ দিয়ে দিয়েছে। এত বদমাস। তো চলো জামা কাপড়গুলো এখন তুলে নিই। আর যা গরম, মানে মেলে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে শুকিয়ে যাচ্ছে, কি বলবো আর। কাল থেকে বাড়িতে ফোন করা হয়নি, মানে ভাইয়ের সঙ্গে কথা বলেছি, মা বাবার সঙ্গে কথা বলা হয়নি। তো দেখি ওদেরকে একটু ফোন করব। টাইম থাকে কিন্তু এই ঐশীর পেছনে ছুটতে ছুটতে আর আমার ফোন করাই হয় না। আবার ফোন না করলে আমার মা আবার কাঁদতে লেগে যায়, তার আবার মন খারাপ হয়ে যায়। সবার মায়েরই একই কষ্ট হয়। সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও এই গরমে, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করো। তো তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ পাশে থেকো, পাশে পাবে। আর চ্যানেলটা যারা নতুন দেখছো ভিডিও আমার,
একটু সাহায্য করো সাবস্ক্রাইব করে, কারণ যাতে আমার চ্যানেলটা তোমাদের ভালোবাসায় অনেকটা বড় করে তুলতে পারি। প্লিজ তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা প্রথম দেখছো। মানে আমার যে সাবস্ক্রাইবার এখন ওই লাস্ট দেখেছি 25 জন মতো এখন আছে। তো আমার বড় ভিডিওগুলোতে এবং শর্ট ভিডিওতে যেভাবে ভিউজ আসার কথা, কিন্তু আমার ফার্স্ট চ্যানেলটায় যখন ফার্স্ট আমি শর্ট ভিডিও ছাড়তাম 1K পেরিয়ে যেত প্রথম থেকেই। তো তারপরে অফ করে দেওয়ার জন্য সেটা হয়তো কোনো রকমভাবে রিচ ডাউন হয়ে গেছে, সেটা বাদ দিলাম। কিন্তু এখন আমার বড় ভিডিওগুলোতে 70-80 করে ভিউজ আসছে, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। হয়তো 3টে 4টে 5টা 6টা বড় জোর 6 থেকে 7টা পর্যন্ত লাইক থাকছে। তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তোমাদের মানে পাশে না পেলে সত্যি কিছু করতে পারবো না। তো চলো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো, নিচে চলে গেছিলাম, তারপরে মনে পড়লো যে ধনিয়াগুলো রোদে দেওয়া ছিল, তো ওগুলো নিয়ে আসি, গুঁড়ো করতে হবে। তো ওইগুলোই আনতে এসেছি। এই যে দেখো রোদে দিয়েছিলাম, এগুলো এখন গুঁড়ো করে রাখবো। তো জিরে ধনেটা আমাদের একটু বেশি মানে রান্নাতে ব্যবহার হয়, হালকা রান্না যেগুলো হয়। তো তারপরে এই যে দেখো খেতে বসেছি। আজকে এই যে লাউ বড়ির তরকারিটা কালকের ছিল, তো সেটা নিয়েছি। আর ঐশীর ঠাকুমার খাওয়া হয়ে গেছে। আর এই যে মাছের ঝোল, সোয়াবিন আলুর তরকারি, এগুলো সব মানে আজকে এগুলো রান্না নয়। ওই আলু মাখাটার বড়ি ভাজাটা আজকে, আর কুঁদরি আলু ভাজাটা রেখে দিয়েছি, খাইনি, এখন রাত্রে খাওয়া হবে। তো রান্না যেগুলো বেঁচে গেছিলো কী করব, ওগুলো রাখলে আরও রয়ে যাবে, সেই জন্য এখন আমি ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। মানে ঐশীর ঠাম্মিও এগুলোই খেয়েছে, তো খেয়ে মানে দেরি হচ্ছিলো আমার, তো সেই জন্য বললাম খেয়ে নিতে। আর এইদিকে দেখো আমি খাচ্ছি আর ওই যে গামছা নিয়ে দুষ্টামি চলছে। এখন সারা দুপুর ওই করে বেড়াবে, মানে ঘুমিয়ে নিয়েছে, এখন তো আর কিছু করার নেই। এবারে সারা দুপুর ওই চলবে। এখন ও শাড়ি পরেছে, শাড়ির আঁচল এইসব দেখাচ্ছে আমাকে, কোনো মতেই মানে শুনবে না আর ঘুমোবেও না, মানে যতই জোর করি। আমার মা, মাম্মা গো, আমার মা কী হয়েছে? হ্যাঁ কী হয়েছে বলো? হ্যাঁ কাঁদছো কেন? কী হয়েছে বলো? কী হয়েছে বলো? কী হয়েছে সোনা? এসো, কী হয়েছে? কাঁদছো কেন বলো? কাঁদছো কেন? কিসের মন খারাপ বলো? মন খারাপ কেন? কী হয়েছে বলো আমাকে। ঐশীর মন খারাপ। তোমরা যারা আমার স্ট্যাটাস ভিডিওটা দেখেছো, সেই আমি একটা গান দিয়ে আমার ভিডিওটা বানিয়েছি, তো ওটা দেখছিল। তারপরে ওর খুব কান্না পাচ্ছে যে মায়ের কেন মন খারাপ, মা কেন এরকম শুয়ে আছে। তো ওই জন্য ও এখন এই যে মন খারাপ করে শুয়ে আছে। কি বলবো, মানে এই বয়সে এত পাকা, আর আমার যদি কিছু হয় একটু, তাহলে ওর মন খারাপের শেষ নেই। মানে এই দেখো, না দেখলে কেউ বিশ্বাস করবে না, মানে ওই ভিডিওটা দেখার পর থেকে ওর এত কান্না। এই যে এতক্ষণে আসছে ভিডিওটা করতে, আমায় বলছে মাম্মি কেন এরকম করে শুয়ে আছে, মাম্মি কেন এরকম করে শুয়ে আছে। কি হয়েছে? কি হয়েছে তো লাগ কিসের? কিসের লাগ, কিসের লাগ, কিসের বলছিস? আমি দেখে রান্না করতে পারি না কেন? কি হয়েছে? কি চুল? এ বাবা, কি খাচ্ছিস? আমি এটা কি রান্না করেছি তুই যে বলছিস? এটা তো দোকানদার। ভাত খাচ্ছিস? ভাতে চুল? তোর চুলটাই তো পড়েছিল সকালে, আমি যেন রান্না করেছি চুল দিয়ে। না পারি না দেখে রান্না করতে। তুই পারিস? তাহলে আমাকে বলছিস কেন? না পারি না গো সোনা, তুমি আমায় শিখিয়ে দেবে। মায়ের তো বয়স হয়েছে, চোখে কম দেখে, ঠিক আছে? না পারি না। চুল? ও মা গো, ও
ও আমার বেটু খাচ্ছে চুল। ও মা, আমার ভুল হয়ে গেছে, আমি এবার থেকে দেখে রান্না করব, ক্ষমা করো। ঠিক আছে, খাওয়াবে আমাকে? আচ্ছা, তুমি আমাকে খাওয়াবে? দাও। মা কি খাচ্ছে গো? ও মা গো, ঝুরি ভাজা। মা, ও মা, ও মা গো, আমাকে আর একটু খেতে দাও, আমাকে আর একটু দাও। দারুন। কি খাচ্ছ গো? বন্ধুদেরকে বলো কি খাচ্ছ। হ্যাঁ, বন্ধুদেরকে দেবে না? ঠিক আছে, দিতে হবে না, তুমি খেয়ে নাও। মা থ্যাংক ইউ। হ্যাঁ, মা তো ঝুরি ভাজা খাচ্ছে। হ্যাঁ, দেখো, দেখেছি তো। ভালো লাগে? খাবে? বলো খাবে বন্ধুরা? আবার তুমি খাও না, আমি আর খাবো না, ঠিক আছে? না, আর খাবো না, তুমি খাও। ও বাবারি, আমাকে পোকা ধরবে না খেলে? তাহলে দাও। এখন বিকেল 5:30 বাজে আর ঐশীর বায়না হয়েছে ও চা খাবে। তো সেই জন্য আমরা বিকেলে চা খাই এমনিতেই। আর ও আমাকে বলছে মাম্মি চা করবে না, চা করবে না? আমি ঠিক আছে, না চা করছি। তো ওর জন্য চা করেছি। আর সত্যি কথা বলতে মানে 2.5 কাপ জল নিয়েছিলাম, ও 1.5 কাপ চা খেয়ে নিয়েছে। আমাকে তো 1 কাপও চা মানে একটু চা খেতে দেয়নি। তো এই যে এখন সন্ধেবেলায় দেখো ডিম ভাজলাম। তো এখন ওর জন্য ডিম ভাজছি আর কি বলবো, ডিম ভাজার তরকারি করব, কিন্তু এখন ওর জন্য একটা ভাজছি। আর ও দেখো নাড়তে চলে এসেছে, বলছে আমি পারবো। তো আমি বললাম, কাঁদছে এত চিৎকার করছে, সেই জন্য ওকে একটু খুন্তিটা নাড়তে দিয়েছি, তবু গ্যাসটা অফ করে দিই। আর এদিকে দেখো ডিম ভাজা নিয়েছে আর ও কেমন তাকিয়ে আছে আমাকে ভয় দেখানোর জন্য। আর একটু মুড়ি নিয়েছে। আর আজকে ও সারাদিন খালি গায়ে আছে, কোনো মতেই জামা পরবে না, মানে এত ওকে গরম করছে। তো এইদিকে দেখো ওকে ডিম ভাজা আর মুড়িটা একটু খাইয়েছি, মুড়িটা পুরোটা খায়নি। আর এদিকে আমাকে এত পরিমাণে ঘাম দিয়েছে কি বলবো। এই যে তরকারিটা করে নিয়েছি, তো সেই জন্যই রান্নাঘরে সেই কখন থেকে আছে। আর রুটিগুলোও বেলা হয়ে গেছে, এবারে রুটিগুলো শুধু সেঁকবো। তো দেখাচ্ছি চলো। এই যে কুঁদরি আর আলু ভাজাটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তো ওটাই রাখা আছে। আর ডিমটা ভেজে একটু মানে অল্প পরিমাণে ঝোল করেছি, শুধু মানে রসুন আরে কিছু দিইনি, পেঁয়াজ টমেটো একটু আদা জিরে এইসব দিয়ে একটু করেছি হালকা করে। যা গরম, মানে খাওয়া দাওয়া নয়। তো এখন আমি রুটিগুলো সেঁকবো। আর এত মানে ঘাম দিচ্ছে কি বলবো, মানে কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি। আর ঐশী আছে ওর ঠাম্মির কাছে রুমে, তো ওকে একটু পড়তে বললেই ও মানে ঘুম পেয়ে যাচ্ছে, এইরকম এত বদমাইশি হয়েছে ওর, কি বলবো। আর এদিকে দেখো আমার রুটিগুলো তো বেলা হয়ে গেছে, তোমাদেরকে বললাম। আর এখন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো টোটাল তোমার 8টা রুটি করছি। মানে কেউ বেশি খায় না, তো সেই জন্য 8টা রুটি করলেই হয়ে যাবে, তাও আবার বেঁচে যায়। তো রুটিগুলো এখন করে নিই, করে নিয়ে আমি ওর বাবা এলে দরজাটা খুলে দিয়ে আমি চলে যাব স্নান করতে। কারণ এত গরম লাগছে। আর আমি প্রতিদিনই মানে স্নান করি রান্না বান্না করার পরে। আর কালকে দেরি হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো মানে সন্ধে দিতে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি আমি সব করে নিচ্ছি, তারপরে যাব স্নান করতে। আর তার আগে আমি বিকেলে মানে আমি মানে সন্ধেটা দিয়ে চলে এসেছিলাম। তো এখন এইসব কাজটা সেরে এবারে আমি ওপরে যাব, যেহেতু ঐশী আছে আর ঐশী একটু খাবার খেয়েছে, এখন আর খাওয়ানোর চিন্তা নেই। একবারে রাত্রে একটু দুধ গরম খাওয়াবো। আর কালকে একটু ভাত খাইয়েছিলাম সোয়াবিনের তরকারি দিয়ে, তো ওর খুব অস্বস্তি হচ্ছিলো, মানে এত গরমে না ভাতটা খেয়েও থাকতে পারছিলো না। তো সেই জন্য ওকে একটু মানে পাতলা করে দুধ খাওয়াবো। এখন যেহেতু ডিম ভাজাটা আর একটু মুড়ি খেয়েছে, আর এখন কিছু খাওয়াবো না, সেই 9:30 10টার দিকে খাওয়াবো। আর এখন দেখো সব বাসন টাসন ধুয়ে নিলাম, এবারে বাসনগুলো সব গুছিয়ে রেখে দেবো। তার আগে একটু বেসিনটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর যেখানেই একটু নোংরা থাকবে তখন আবার অনেক কিছু কথা শুনতে হবে, মানে মেয়েদের বউদের মানে এটাই, যত করো তবু ঠিক শুনতে তোমাদের হবেই। তো সেই কারণে যতটা সম্ভব চেষ্টা করি মানে
কিছু না শুনতে হয়, কিন্তু তবুও হয় না। আমার মানে এমনই ভাগ্য, আমাকে কথা শুনতেই হয়। তো দেখো সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার আমি ওপরে যাচ্ছি। চলো একটু পরে তোমাদের জাস্ট সঙ্গে দেখা স্নান হচ্ছে। করলাম, তারপরে এই দেখো সব কাচাকাচি করে নিয়েছি আজকে, যেগুলো মানে ওর বাবা অফিস থেকে আসার পরে যেগুলো ছিল সব কাচাকাচি কমপ্লিট। এবারে একটু চুল টুল আঁচড়াবো একটু, এখন দরজাটা লাগিয়ে দিই আর বেরোবো না। ওই সে ড্রেসটা রয়ে গেছে, এই যে ও রাত্রে পরে ঘুমোয় এগুলো, তো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন বাজে 8:45, তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর রেডি মানে একটু মুখে ক্রিম লাগিয়েছি, সিঁদুরটা পরেছি। তো সেই মানে অনেক সকালে স্নান করি, তো তারপরে আর নিজেকে টাইম দেওয়ার মতো টাইম থাকে না। দুপুরে তো উপরে উঠতেই পারি না, এত গরম লাগে। আর এখন এই যে কাছাকাছি করলাম এই ঘরটা, মানে এই দুটো রুম মুছলাম। তো মোছামুছি করে তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে, তো সেই জন্য ঘর দুটো মুছে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। তো সব কাছাকাছি করলাম, তোমাদেরকে তো দেখালাম সব মানে মিলে দিয়েছি। আর মানে সকাল থেকে এত চাপ থাকে, রোহিতকে খাওয়াতে আমার 1-1.5 ঘন্টা টাইম লাগে। সেই জন্য মানে আমার নিজের খেতে খেতে 11টা বেজে যায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে কাছাকাছিটা করে রেখে দিই, একটু কাজটা কমবে। কিন্তু না, কালকে বিছানার চাদর আরে সব কেচে নেব, তাহলে অন্য দিন চাপটা পড়বে না একসঙ্গে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, একটু রায়তা বানাবো, তো ভুলে যাই না হলে। তো চলো, আর আজকে ভিডিওটা যদি পারি তো কন্টিনিউ করব, নাহলে এখানেই মানে টাটা বলে দিচ্ছি, যদি পারি তো করব। চলো আজকের মতো ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট একটা কমেন্ট করে দিও, লাইক করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও, তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।